বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেটে গেল কালিরামের ঢোল, আহা হরি বল হরি বল। সবাই বুঝতে পারলো, নিজের চরিত্রটাকে নিজেই উলঙ্গ করে দিল, সবাই সব বুঝতে পারছে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আগে একটু টিনাকে বকি না বলে সবার খুব গাত্রদাহ। টিনা যবে খুশি ব্লগ দেবে, মন মর্জির মালিক নাকি? যবে ইচ্ছা হবে ব্লগ দেব, যবে ইচ্ছা হবে ব্লগ দেব না, এরম করলে রোজগার করবে কি করে? রোজগার করবে এক হাতে, আর এক হাতে কোর্ট কাছারি করে সে পয়সাটা উড়িয়ে দেবে। তবে না তুমি পাক্কা গৃহিণী, এই হাতে কামাবে এই হাতে ওড়াবে, বুঝতে পারছো? এমন কাজ করবে যে 10টা 12টা কেস তোমার কোলের মধ্যে এসে পড়বে, তুমি যত এ হাতে মেহনত করবে ঠিক তত ওড়াবে, ঠিক আছে? সুতরাং মেহনত করবে, যেন মেহনত করছো না। হ্যাঁ, তোমার সংসারটা তো আমি চালিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, তুমি তোমার ছেলের জন্য এত চেষ্টা করছো, কোর্ট কাছারি করছো, খরচাগুলো আমি দিচ্ছি না? টিনা কিরম বকা দিলাম বড় হিসেবে। টিনা তোমার পয়সাগুলো তো আমি দিই, কোর্ট কাছারির পয়সা। আচ্ছা ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, গিমা দালাল না পাতলি গলি দিয়ে বেরিয়ে যাবার একটা ভালো পদ্ধতি বার করেছে। 2 দিন আগের ব্লগেই দেখেছিলাম, তখন থেকেই বলবো ভাবছি, ভুলে যাই ভিডিও করতে গিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, আর্জেন্ট ভিডিও দেখো, কিন্তু আনএডিটেড ছেড়ে দিচ্ছি, কারণ কিছুতেই আপলোড হচ্ছে না, জানো তো। তো কেসটা কি হয়েছে, সাইবার ক্রাইমে কেস হয়েছে, বুঝতে পারছো? এইবার সাইবার ক্রাইমে কেস কিন্তু চুপি চুপি হয়, আসে যায়, কেউ টের পায় না যদি না তুমি ওয়াইটিতে নিয়ে আসো। তাহলে গলতিটা কার, যে ওয়াইটিতে নিয়ে আসে। টিনা কিন্তু কোনো জিনিস ওয়াইটিতে নিয়ে আসেনি, না নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে এসছে, না সেই মেয়েটির হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে এসছে, বুঝতে পারছো? আচ্ছা, গিমা দালাল কি বলছে, সাইবার ক্রাইমে কেস হয়েছে বাচ্চার বাবা, এখন আর ভাই নয়, বাচ্চার বাবা যদি দোষ করে থাকে সে শাস্তি পাবে, আর সেই মেয়ে যদি দোষ করে থাকে সে শাস্তি পাবে। মানে পাতলি গলি দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? মেয়েটার এখন হামদর্দ হওয়ার চেষ্টা করছি, আমি তো মেয়েটার ভালো চাই, কিন্তু মেয়েটার ভালো যদি তুমি চাও তাহলে তার চ্যাটগুলো কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে ওয়াইটিতে আনলে? তার চ্যাটগুলো কেন ওয়াইটিতে আনলে? হ্যাঁ, এখন বললেই হবে মেয়েটার আমি ভালো চাই, মেয়েটার ভালো টিনা চায়, যার জন্য সে তাকে বারণ করেছিল, সে কিন্তু জগজাহির করেনি। সুতরাং কেস হলে টিনা কোনো মতেই ফাঁসবে না, সুতরাং টিনার সেফ গেম খেলার দরকার নেই। সেফ গেম কে খেলবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এই যে গিমা দালাল কি বলছে যে এফবিতে চ্যাটিং পুরুষ মানুষরা করবেই। এফবিতে চ্যাটিং পুরুষ মানুষরা করবেই, কিন্তু মেয়েদের সেফ থাকা দরকার। তোমার স্বামী আছে, সন্তান আছে, তুমি কেন গিয়ে সেই পুরুষ মানুষটার সঙ্গে কি আবার বলে কুলু না বুলু বুলু কি সব বলে, আমি ওয়ার্ডটা ঠিক ধরতে পারি না, তুমি কেন সব করতে গেলে? হ্যাঁ ভাই, মেয়েটিকে জোর করে সেই পুরুষ মানুষটিকে খিঁচে এনে ওই বুলু বুলু কুলু করেছিল। সেই পুরুষ মানুষটি 7 সমুদ্র 13 নদীর পার উজিয়ে গিয়েছিল ড্রাইভ করে, পেট্রোল খরচ করে। এইবার কেসটি কি হচ্ছে বলো তো, সাইবার ক্রাইমে কেস উঠে গেছে, ভয় ধরেছে। সুতরাং এই পোষা দালাল যে গিমা দালাল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নাম করছি না আর, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে, তার এবার ভয় ধরেছে। সে এখন কি বলছে, ভাইটাই বেরিয়ে গেছে, ও দোষ করলে ও ফাঁসবে, এ দোষ করলে এ ফাঁসবে। তা দোষটা কে করেছে ভাই? দোষটা কে করেছে? টিনা তো করেনি। টিনা না নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট ওয়াইটিতে এনেছিল, না অন্য কারোর কোনো কিছু ফাঁস করেছে। তাহলে ফাঁসটা কে করেছে? তোমরা করেছো, তুমি আর তোমার এই বাচ্চার বাবা মিলে করেছো। যে ওয়াইটিতে জিনিসটা এনেছো দোষটা তার। এইবার ভয় ধরেছে নাকি, কেস হয়েছে তাই সেফ গেম খেলতে এসছো, যে তুমি এখন বড্ড বেশি হামদর্দ হচ্ছ, যে তাকে আমি রক্ষা করতে চাই, বড্ড বেশি হামদর্দ হচ্ছ। হ্যাঁ, রক্ষা তো টিনা করতে চেয়েছিল, টিনা তো চ্যাট প্রকাশ করেনি। আচ্ছা, নানা রকম হ্যারাসমেন্ট হয়। টিনা একটি থাম্বনেল দিয়েছিল যে আমি বাচ্চার জন্য কি কি কাজ করতে চাই সেটা তোমরা আমি বাচ্চার জন্য কি কি কাজ করছি সেটা জানার জন্য অনেক লোকের প্রচুর উৎসাহ। ওই থাম্বনেলটার পেছনের রহস্যটা আমি কিন্তু বহু ভিডিওতে আপনাদের বলেছি। পেছনের রহস্যটা কি ছিল, সে কোথায় যেতে বাধ্য হতো, শুধু তাকে কোথায় ডাকা হতো, সে গিয়ে সারাদিন কোথায় বসে থাকতে বাধ্য হতো,
ভালোবাসাবাসির চোটে প্রচণ্ড হ্যারাসমেন্ট হতো, ঠিক আছে, এইগুলো কিন্তু আপনারা কেউ জানতে পারেননি। জানতে পেরেছেন কি না? টিনা জানিয়েছে, ব্লগে দেখায়নি, শুধু একটি থাম্বনেল দিয়েছিল, ঠিক আছে। তাহলে যদি সাইবার ক্রাইম থানায় কোনো কাজ হয়, সাইবার ক্রাইম থানায় যদি কোনো কাজ হয়, তাহলে সেগুলো পাবলিকে কিন্তু জানতে পারে না। এই যে টিনা তার থাম্বনেলে সাইবার ক্রাইম ফটো দিয়েছিল, সাইবার ক্রাইম অফিসের ফটো দিয়েছিল, শুধু ফটো দিয়ে ছেড়ে দিয়েছে। কি কি কাজ হয়েছে আপনারা জানতে পেরেছেন? খিঁচে ওয়াইটিতে নিয়ে এলে তবে লোকে জানতে পারে, ঠিক আছে। আমি আমার যে কলিগ তার হাজব্যান্ডকে নিয়ে, হাজব্যান্ডের কাছ থেকে আমি জ্ঞানপ্রাপ্ত হই লয়ের ব্যাপারে, মানে ওই কলিগকেই জিজ্ঞেস করি, ও জেনে এনে আমাকে বলে, ওর বরকে জিজ্ঞেস করে। একজন নয়, অনেকে আছে, আমার দু চারজন বন্ধু আছে, ও সোসাইটিতে অনেকে আছে যাদের হাজব্যান্ডরা ডিরেক্টলি লয়ের সঙ্গে যুক্ত। তো এই সমস্ত বান্ধবীদের থেকে আমি জ্ঞান পাই, আমি ওদের কাছে কোয়েশ্চেনগুলো দিয়ে রাখি, ওরা সময় সুযোগ মতো নিজেদের হাজব্যান্ডকে জিজ্ঞেস করে আমায় জবাবটা দেয়। তো কোন বান্ধবী, কে তার হাজব্যান্ড, তাদের নামগুলো তোমরা কি জানো? কারণ আমি ওয়াইটিতে আনিনি। এবার আমি ওয়াইটিতে আনবো, লোকে তাকে নিয়ে টানাটানি করবে, তারপরে আমি রাগারাগি করব তোমাদের ওপর যে তোমরা তাকে নিয়ে কথা বলছো, সেটা কি যুক্তিগ্রাহ্য হবে? আমি ওই জন্যই ওয়াইটিতে আনিনি। আচ্ছা, ছোট ছোট ভিডিও আমার খুব শখ, কোথাও গেলেই না আমি ব্লগ করি ছোট ছোট ভিডিও। আমার হাজব্যান্ড সব সময় বলে যে বাড়ির লোকের ফটো তুলো না, যদি ভিডিওতে আমাদের নাও সেই ভিডিও পোস্ট করো না। আমি আজকে কিছু শর্ট ভিডিও পোস্ট করেছি, লোভে পড়ে করেছি, কারণ আমার ভিডিওগুলো কিছুতেই আপলোড হচ্ছিল না, মেমারি খালি করতে হবে, হয়তো প্রাইভেট করে দেবো ভিডিওগুলো। তো ওই ভিডিওগুলোতে কিন্তু আমার বাড়ির লোকের ফটো আছে। তো বুঝতে পারছো, বাড়ির লোককে আমি ওয়াইটিতে আনবো, তারপর তাকে নিয়ে লোকে কথা বলবে, তার দোষটা কার? যে ওয়াইটিতে আনছে তার দোষ না, যে কিচ্ছু করছে না, ওয়াইটিতে লোকের কাছে আনছে না, প্রমিস করছে যে আমি তোমাকে ওয়াইটিতে আনবো না, তাহলে তার দোষটা কি করে হয়? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি এই ভিডিওগুলো প্রাইভেট করে দেবো, তোমরা একবার দেখে নাও। আচ্ছা, এরপরে ফিরে আসি টপিকে। এইবার গিমা দালাল কি বলছে? গিমা দালালের অ্যাকচুয়ালি ভয় ধরেছে যে সাইবার ক্রাইম অফিসে ফোন হয়ে গেছে, তো কারণ অনেকে এটাকে কনফার্ম করেছে। তো আমরা তো কনফার্মেশন গিমা দালালের ভিডিও থেকে পেলাম, বিডির কুলাঙ্গারের ভিডিও থেকে পেলাম, বুঝতে পারছো। এবার সেই মেয়েটির সঙ্গে টিনার কথাবার্তা হয়েছিল, টিনা জিনিসগুলো সযত্নে নিজের কাছে রেখেছিল, টিনা কিন্তু ওপেন করেনি, টিনা ওয়াইটিতে ওপেন করেনি। তাহলে মেয়েটিকে হ্যারাস কে করলো? টিনা করলো কি? টিনা হ্যারাস করেনি, টিনা কাউকেই হ্যারাস করে না। টিনা তার হাজব্যান্ডের এগেনস্টে প্রুফ পেয়েছিল, সেই মেয়েটিকে হ্যারাস করতে পারছে হয়, যার জন্য হাজব্যান্ডের এগেনস্টে প্রুফগুলো পর্যন্ত সে বলেনি। তার হাজব্যান্ড তাকে অত কাণ্ড করেছে, অত পরকিয়া বলে বেঁচে খেয়েছে, আজও বলল। টিনা কিন্তু সেই মেয়েটির ঘর সংসার পাছে ভেঙে যায়, সেই ভয়ে তাকে বলেনি, তার কথা বলেনি। আমি আগের দিনই আপনাদের বলেছিলাম টিনা একটা আলাদা ভিডিও করে বলতে পারতো, টিনা প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে ছাড়তে পারতো, জিনিসগুলো প্রচুর ভিউ, প্রচুর রেভিনিউ। তাহলে আজকে গিমা দালাল যদি পাতলি গলি দিয়ে বেরিয়ে যায় এবং দোষটা টিনার গায়ে চাপাতে চায়, তাহলে কি হবে? এবং গিমা দালাল আজকে কি বলছে? বাচ্চার বাবা বুঝবে আর সেই মেয়েটি বুঝবে, বুঝতে পারছো? পাতলি গলি দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করে লাভ নেই, কারণ যদি কোনো কিছু হয় তোমরা দুজনেই ফাঁসবে বাবু, কারণ তোমরাই এনেছো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো। টিনা আনেনি তো কে এনেছো? হোয়াটসঅ্যাপ চ্যাট এই গিমা দালালের বুদ্ধিতে প্রকাশিত হয়েছিল, জলনদীপের বুদ্ধিতে প্রকাশিত হয়েছিল। এবার বুঝতে পারছো জলনদীপ কেন ফুটেজ দেখাচ্ছে না? এক তো গায়ের দাগগুলো বোঝা যাবে, দ্বিতীয় কথা ওয়াইটিতে যে আনে তার দোষ হয়। জলনদীপ যথেষ্ট ভুগেছে, ও আর ফুটেজ দেখাবে না, কারণ দোষটা কার হয়? যে ওয়াইটিতে আনে। কারণ দেখো, কোনো জায়গায় পুলিশ হয়তো কাউকে ডেকে পাঠালো, এই যে জলনদীপ কেস লড়ছে, হাইকোর্টে অনেক কাণ্ড করে এলো, এই যে টিনা হাইকোর্টের ভেতরে কি করে এলো তোমরা জানতে পারলে? কাকপক্ষী জানতে পারলো? এই যে মেয়েটি সাইবার ক্রাইমে কেস করেছে, মেয়েটিকে যদি পুলিশ ডাকে, সেইখানে মেয়েটিকে ডাকবে, তারা কথোপকথন করবে, চলে যাবে। এক দুদিনের ব্যাপার, অনেক সময় দূরের ক্ষেত্র হলে, ছোট বাচ্চা থাকলে ঠিকভাবে যদি পুট আপ করতে পারে না, তাহলে কনফারেন্স কলেও হয়ে যায়, আমি শুনেছি এরকম জিনিস কনফারেন্স কলেও হয়ে যায়। কিন্তু এটাতে মেয়েটির হ্যারাসমেন্ট হবে না। মেয়েটির হ্যারাসমেন্ট কোথায় হয়েছে?
তার নামটি জানা হয়ে গেছে ওয়াইটিতে, সবাই কিন্তু তার নামটি জানে, বুঝতে পারছো? এবং এইভাবে মেয়েটিকে পাবলিক করা হয়েছে, টিনার হোয়াটসঅ্যাপগুলো চ্যাটগুলো পাবলিক করা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো যে পাবলিক করেছে দোষটা তার, বুঝতে পারছো? গিমা দালাল এখন পাতলি গলি দিয়ে বেরিয়ে যাবে যে বাচ্চার বাবা বুঝবে আর ওই সেই মেয়েটা বুঝবে, তা তো নয় বাবু। বাচ্চার বাবার সঙ্গে সমান তালে তাল দিয়ে তুমি হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো রিভিল করেছো, তুমি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে রেভিনিউ কামিয়েছো। আজকে তুমি পাতলি গলি দিয়ে বেরিয়ে যাবে তা তো হবে না বাবু। সেফ গেম খেলছো, সেফ গেম খেলছো। তুমি এখন হামদার্দ হতে চাইছো যে ছেলেরা পুরুষেরা তো এরকম করেই, মেয়েদের সামলে থাকা উচিত। এখন মেয়েটার হামদার্দ হতে চাইছো, মেয়েটাকে বাঁচাতে চাইছো। মেয়েটাকে বাঁচিয়েছে তো টিনা, সেফ গেম খেলা বেরিয়ে যাবে যখন ভেতর থেকে আর একটা পড়বে। এত ভয়ের কি আছে? নিজের মাথা বাঁচাতে অন্য লোকের ঘাড়ে দোষ দিচ্ছ, সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, গিমা দালালের ভিডিওটা বোধহয় 2-3 দিন আগের ভিডিও দেখার পর আমি ব্যাপারটা ঠিক ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে এটা প্রচণ্ডভাবে সেফ গেম খেলার চেষ্টা করছে। আজকে মেয়েটার হামদর্দ হতে চাইছে যে আমি তোমাকে বাঁচাতে চাই, তাই আমি বলছি যে এই সমস্ত পুরুষের ফাঁদে পড়ো না। পুরুষরা তো এরম করবেই না ভাই, পুরুষটা যা করেছে করেছে, সে কিন্তু চুপচাপ করে পালিয়ে এসছে। দোষটা কার হবে? যে প্রকাশ করেছে, ঠিক আছে? কে প্রকাশ করেছে? আজকে সাইবার ক্রাইম থানায় যদি মেয়েটিকে ডাকে সেটা কিন্তু লোকচক্ষুর আড়ালে হবে। সে মেয়েটি যদি একবার যায়, একবারই যাবে হয়তো, সেইটুকু হ্যারাসমেন্ট সে নেবে বলেই তো কেসটা করেছে। সেইটুকু হ্যারাসমেন্ট সে নেবে, সেইটুকু হ্যারাসমেন্ট সে উইলিংলি নেবে বলেই কেসটা করেছে। কারণ কেস করেছে মানে সে জানে না তাকে সাইবার ক্রাইম থানাতে যেতে হবে, বুঝতে পারছো? সেটা কোনো হ্যারাসমেন্টই নয়, কারণ সে জেনে শুনে করেছে, সে তো বাদী, বুঝতে পারছো? সে তো বাদী, সে তো ঘাড় পেতে সেই হ্যারাসমেন্টটা নিয়েছে। তার আসল হ্যারাসমেন্ট কোথায় হয়েছে জানো গিমা দালাল? যখন তুমি ওইটি ওয়াইটিতে প্রকাশ করে বেছে খেয়েছো। তুমি ওয়াইটিতে প্রকাশ করে রেভিনিউটি তুমি খাবে, আর আজ গিয়ে জলনদীপের ঘাড়ে দোষ চাপাচ্ছ যে পুরুষ মানুষেরা ওরকম করে, মেয়েটিকে সামলে থাকতে হতো। মেয়েটির দোষ হচ্ছে আজকে? মেয়েটি তো তার হোয়াটসঅ্যাপ চ্যাট বা কিছু প্রকাশ করেনি, প্রকাশ করেছো তুমি। প্রকাশ করে তুমি বেঁচে খেয়েছো, রেভিনিউটি খেয়েছো। এইবার তুমি সেফ গেম খেলতে এসছো। সেফ গেম খেলাটা সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। টিনা কিন্তু সেই মেয়েটিকে বলেছিল যে তুমি তোমার জিনিসপত্রগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিও না, তারা ভিউ কামাবে, ইন জেনারেল বলেছিল। আমি আপনাদের অনেক ভিডিওতেই বলেছি, কথাটা ঠিক কিনা আপনারা বলুন। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সিম্পলি সেগুলো ওয়াইটিতে ছাড়বে, ছেড়ে ভিউ কামাবে, মানে রেভিনিউ কামাবে। আমিও তো তাই, আমি ওয়ান অফ দেম। এই যে আমি কথাগুলো বলছি, এটাতে আমি রেভিনিউ পাবো। হ্যাঁ, আমি টিনাকে নিয়ে বলি, ওর যদি এতটুকু সাপোর্ট হয় তাহলে আমি বুঝবো আমি কিছু মানে জাস্টিফাই করলাম। না হলে তো পুরোপুরি টিনার ক্রেডিট, কারণ আমি টিনাকে নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, তোমরা এখন বলবে যে তুমি তো অন্যদের নিয়েও করতে পারো। না, অন্যদের নিয়ে করার অনেকে আছে, ভিড়ের মধ্যে সামিল হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এবার আমার কেসটা আলাদা, আমি একটা রাইট রংকে বেছে নিয়ে করছি, ঠিক আছে? রাইট রং মানে টিনা রাইট, সেই দিকটা রং, যার জন্য আমি তার দিকে দাঁড়াইনি, ঠিক আছে? আমি যদি এতটুকু হেল্প করতে পারি, এতটুকু যদি সাপোর্ট দিতে পারি, নিজেকে ধন্য মনে করব। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে কি, যে টিনার নাম করে আমি কথা বলছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কি? ভিউ কামানো, রেভিনিউ কামানো। সুতরাং আমি টিনার কথা বলছি, টিনার ভিডিও মানে টিনার নামে ভিডিও করছি, টিনার ফটো থাম্বনেলে লাগাচ্ছি, তার মানে কি? ভার্চুয়ালি রেভিনিউ আর্ন করছি, তাই না? পজিটিভভাবে করছি, কেউ নেগেটিভভাবে করছে, ঠিক আছে? নেগেটিভভাবে যারা টিনাকে ভিডিও করছে তারা তো এখন বসে আছে যে টিনা ওদিক থেকে কিচ্ছু রিয়াকশান দেবে, মানে ব্যাডমিন্টনের র্যালি চাই, বুঝলে তো? এদিক থেকে অ্যাকশান হবে, খোঁচাবে, এদিক থেকে রিয়াকশান চাই, তার বদলে সে আবার বলবে কন্টেন্টের র্যালি। কোনো পাগল ছাড়া এই র্যালিতে কেউ যোগ দেয়? এত বুদ্ধু, এটা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই। তো ডিয়ার ফ্রেন্ড, এটা বিরাট সেফ গেম খেলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো বুঝতে পারলে কমেন্ট করে জানিও।
ঠিক আছে। এবং টিনা নামক যে বাচ্চা মেয়েটি, তার কিন্তু কোনো দোষ নেই, সে কিন্তু কারুর কোনো কথা প্রকাশ করেনি। সে যদি কোনো কিছু চেয়ে থাকে নিজের জন্য সযত্নে রাখতো, ঠিক আছে। সে মেয়েটিকে বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিও না, ঠিক আছে, আর সযত্নে রাখতো, তার নিজের কাজের জন্য সে রাখতো হয়তো। আর মেয়েটির হ্যারাসমেন্ট টিনার দ্বারা হতো না, কারণ কেসটি তো মেয়েটি নিজে করেছে, সুতরাং মেয়েটিকে একাধবার সাইবার থানায় যেতে হবে সেটি তো মেয়েটি জানতো। ওইটুকু হ্যারাসমেন্ট সে ঘাড় পেতে নিয়েছিল। তাহলে সেফ গেম খেলে এখন কোনো লাভ নেই। গেমা দালাল, এইটুকু বুদ্ধি আমাদের সকলের আছে। তুমি যে সেফ গেম খেলতে বসেছো, মেয়েটির এখন হামদর্দ হতে চাইছো যেহেতু সাইবার থানায় কেস হয়ে গেছে, তাই না? এইটুকু বুদ্ধি আমাদের, বোধ বুদ্ধি সবার আছে। See you in the next video.